السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের এই দ্বিতীয় জুমায় আজকে আমাদেরকে আসার, বসার এবং কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে খুব মূল্যবান একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। উদ্দেশ্য এই পুরা আয়াতটার সারসংক্ষেপ কিছু কথা আজকে জানার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন যখন পরিপূর্ণভাবে নাজিল হয়ে গেছে, এরকম সময়ে একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবী, বলো কোরআন কারিমের মধ্যে সব থেকে মর্যাদাবান আয়াত কোনটি? কোরআনুল কারিমের মধ্যে সব থেকে মর্যাদা সম্পন্ন আয়াত, সব থেকে দামি আয়াত কোনটা? সাহাবী বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, বলো কোরআনুল কারিমের মধ্যে সব থেকে দামি আয়াত কোনটি? আবার বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন যে কোরআনুল কারিমের মধ্যে সব থেকে মূল্যবান দামি আয়াত কোনটি, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কেন জানি না মনে হয় কোরআনুল কারিমের মধ্যে সব থেকে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি ঠিক কথাই বলেছো, কোরআনুল কারিমের মধ্যে সব থেকে দামি এবং মূল্যবান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিটা কোরআনুল কারিমের মধ্যে সব থেকে বড় সূরা সূরাতুল বাকারা, যেটা প্রায় 3টি পারা নিয়ে গঠিত। সেই সূরা বাকারার 254 নম্বর আয়াত। আসুন আমরা দেখার চেষ্টা করি যে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কথাগুলো রেখে দিয়েছেন। প্রথমত, এই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরিচয়কে তুলে ধরা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি, তিনি কেমন সত্তা, তিনি কেমন মালিক, কেমন আল্লাহ, এটা বোঝানোর জন্যই মনে হয় মূলত আয়াতুল কুরসি পাঠ করা হয়েছে। তবে তাফসীর ইবনে কাসিরে এই আয়াতুল কুরসির কিছু ফজিলত, এর কিছু নিরাময় বর্ণনা করা হয়েছে। যদি বলি, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কি বলে খাদ্য ভাণ্ডার আছে, যে খাদ্য ভাণ্ডার থেকে প্রতিদিন জিন অথবা শয়তান যাই হোক, সে আমার এই ভাণ্ডার থেকে চুরি করে নিয়ে যায়, খেজুর চুরি করে নিয়ে যায়। জিন আমার এই ভাণ্ডার থেকে খেজুর চুরি করে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিচ্ছি, যখন ওই জিনকে তুমি দেখতে পাবা বা তুমি দেখতে পাচ্ছ তোমার খাদ্য ভাণ্ডার থেকে খাদ্য চুরি হয়ে যাচ্ছে, সেই সময় এই আয়াতটা তেলাওয়াত করবা, দেখবা তুমি জিনকে ক্যাপচার করতে পারতেছো, জিনকে ধরতে পারতেছো। তো আয়াতটা শিক্ষা দেওয়ার পর যখন ওই সাহাবী দেখতে পেলেন যে আজকেও আমার খাদ্য ভাণ্ডার থেকে খেজুর চুরি হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আয়াতটি পড়লেন আর লোকটাকে ধরে ফেললেন। তখন জিন বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব কষ্টে আছি, এই জন্য তোমার কাছ থেকে খাবার গ্রহণ করলাম। প্রথম দিন ছেড়ে দিলেন, দ্বিতীয়বার আবার আসলেন, দ্বিতীয় দিন আর ছাড়লেন না, বললেন না, আজকে তোমাকে ছাড়া যাবে না। যখন ছাড়া যাবে না বলা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে এই বাণীটা বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বলার পরে যখন ওই জিনকে ব্যক্তিটি ধরে ফেলল আর বলা হলো তোমাকে আজকে ছেড়ে দেব না, তখন জিন বলল, আমাকে ছেড়ে দাও, এই ছেড়ে দেওয়ার বিনিময়ে এমন একটা জিনিস তোমাকে আমি শিক্ষা দেব, যেই শিক্ষাটা দেওয়ার কারণে, যেই জিনিসটা শেখার কারণে নিয়মিত যদি তুমি আমল করতে পারো, তাহলে তোমার কোনো রকম ক্ষয়ক্ষতি আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম ক্ষয়ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে দিবেন। তখন লোকটি জিজ্ঞাসা করলো, কি এমন জিনিস যে জিনিসটা শিক্ষা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আমাকে হেফাজত করবেন? সেটা বলল জিন। তখন বলল, সেটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে ওই মহান আয়াত আয়াতুল কুরসি যদি তুমি পাঠ করতে পারো নিয়মিত, তাহলে সমস্ত জিন এবং শয়তানের সমস্ত খপ্পর থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে নেবেন। 2 নম্বরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গনিমতের কিছু মাল, জিহাদের ময়দানের কিছু মাল, জিহাদের ময়দান থেকে শত্রুদেরকে মেরে ফেলার পর যে মালগুলো কুড়িয়ে পাওয়া যায়, মালগুলো কাফের মুশরিকরা তারা ফেলে রেখে চলে যায়, ওই মালগুলোকে বলা হয় গনিমতের মাল, গনিমতের সম্পদ। এই সম্পদগুলো
আমরা এক জায়গায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা আমাকে দায়িত্ব দিলেন, ও আবু হুরায়রা, এই মালগুলো হেফাজত করে রাখার দায়িত্ব তোমার। এই মালগুলো যদি তুমি হেফাজতে রাখো, যতদিন না এই মালগুলোকে আমরা মানুষের মধ্যে বন্টন করে দিতে না পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দায়িত্ব দেওয়ার পর প্রথম যেদিন তিনি রাতে দায়িত্ব গ্রহণ করলেন, যখন তিনি পাহারা দিচ্ছেন, এমন সময় দেখা যায় একজন লোক এসে জিহাদের ময়দানের মধ্য থেকে পাকড়াওকৃত দিন নিয়ে আসা ওই গনিমতের মালগুলো থেকে একজন ব্যক্তি এসে বারবার উঠিয়ে নিচ্ছে। গনিমতের মালগুলো এক জায়গায় করা আছে, একজন ব্যক্তি আসার পরে তার ব্যাগের মধ্যে গনিমতের মালগুলো নিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন আর বললেন, কে তুমি? এমন গুনাহের কাজ করছো, চুরি করতেছো, তাও আবার গনিমতের মাল থেকে। লোকটি বলল, আমি বড্ড অভাবী, আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাগুলো খুব কষ্টে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে দয়া হলো, আর দয়া হওয়ার কারণে আমি লোকটাকে ছেড়ে দিলাম। ওই সময় ওই লোকটা এবং আমি আবু হুরায়রা ব্যতীত এই ঘটনার কেউ জানে না। ফজরের সময় যখন আমি মসজিদে গেলাম, ফজরের নামাজ আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক ফিরে বললেন, আবু হুরায়রা কোথায়? আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার সামনে হাজির হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল রাতে কি এমন ঘটেছিল আর কি ঘটনা, কি তুমি তাকে বলেছিলে, ঘটনাটা বিস্তারিত আমাকে বলে দাও। রাসূল কি রাতে ওইখানে উপস্থিত ছিলেন? না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। আর রাসূল সেটা আবার জিজ্ঞেস করছেন আবু হুরায়রার কাছে, আবু হুরায়রা বলো, কাল রাতে কি হয়েছিল? আবু হুরায়রা বললেন, রাতের ঘটনা তো কেউ জানে না, শুধু আমি জানি আর ওই লোকটা জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানছে? যাক, আমি আমার ঘটনাটা বলি। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ, গনিমতের মালগুলোকে আমি পাহারা দিচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম একজন ব্যক্তি এসে গনিমতের মাল থেকে সে বারবার মাল উঠিয়ে নিচ্ছে, তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। আমি যখন তাকে ঢুকালাম, ধরে ফেললাম, তখন লোকটা বলল, আমি বড় কষ্টে আছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাসূল বললেন, ওই লোকটা তোমাকে মিথ্যা কথা বলেছে, তবে হ্যাঁ, তুমি চিন্তা ভাবনা করে না, ওই লোকটা আজকে রাতে আবার আসবে, ওই লোকটা আজকে রাতে আবার আসবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আজকে আমি তাকে কোনো রকম মাল দেব না। দ্বিতীয় দিন যখন আবার ওই লোকটা একই টাইমে গনিমতের মালগুলো সংগ্রহ করছেন, তখন সেই সময় আবার আবু হুরায়রা তাকে ধরে ফেললেন আর বললেন, আজকে তোমার কোনো ছাড়াছাড়ি নাই, রাসূল বলেছে তুমি মিথ্যা কথা বলেছো, তার মানে তুমি দুনিয়ার সবথেকে বড় মিথ্যাবাদী। রাসূল যেহেতু এই কথা বলেছে, চলো আজকে আমি তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। লোকটি তখন বলল, আমাকে ছেড়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেব, যে জিনিসটা যদি তুমি রাতে তেলাওয়াত করে ঘুমাতে পারো, তাহলে রাত সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা কোন আয়াতের কথা বলছে? ফজরের সময় যখন আবার একইভাবে জিজ্ঞাসা করা হলো, তখন বলল, রাসূলুল্লাহ, আমাকে আয়াতুল কুরসির কথা বলা হয়েছে। তখন রাসূল বললেন, ওই লোকটা মিথ্যাবাদী হলেও আয়াতুল কুরসির যে কথাটা তোমাকে বলেছে সে সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসির মর্যাদা অনেক বেশি। অনেক আমরা গায়ে ফু দেওয়ার জন্য আসি, ঝাড়ফুঁক করার জন্য ইত্যাদি ইত্যাদি। এই ঝাড়ফুঁক করার মেন অস্ত্র হচ্ছে আয়াতুল কুরসি। ঝাড়ফুঁক করার মেন অস্ত্র হচ্ছে আয়াতুল কুরসি। এই জন্য আমাদের এই আয়াতুল কুরসিটা মুখস্থ করা দরকার সবার। এবং আমি এই যে ফজরের সময় এই আয়াতুল কুরসিটা পড়াই থাকি, এটা শুনতে শুনতে আমাদের অনেকের মুখস্থ হয়ে যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, ওই সময় মানে মোটামুটি সালামটা ফেরালে হয় অর্ধেক হাওয়া হয়ে যায় মুসল্লি। এমনিতে মুসল্লি কম, তারপরে আবার অর্ধেক, মানে কাজের এত চাপ, ওইটুক পড়ার সময় নেই। যাই হোক, সে বিষয়ে আমার কথা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আবু হুরায়রা, তুমি যে লোকটাকে ধরছিলা, তুমি কি জানো এই লোকটাকে? তুমি কি ইতিপূর্বে লোকটাকে কোনোদিন দেখছো? আচ্ছা, আমি আপনাদের এই মসজিদের ইমাম, এখানে প্রায় 2 বছর হবে ইমামতি করছি। মসজিদে এসে কেউ যদি এই এলাকা থেকে এসে কিছু নিয়ে যায় আর আমার সামনে পড়ে, আমি কি লোকটাকে চিনতে পারবো না? চিনাটাই স্বাভাবিক।
কিন্তু আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমি আগে কোনোদিন দেখি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা হচ্ছে শয়তান এবং মানুষের আকৃতি নিয়ে তোমার কাছে এসেছিল। তুমি যেহেতু সাহাবী, তুমি তাকে ধরে ফেলেছিলে, বাঁচার তাকে দেশে সঠিক কথাটা বলেই দৌড় মারছে ওখান থেকে, ও আর কোনোদিন আসবে না। এই জন্য আয়াতুল কুরসিটাকে আমাদের শেখা দরকার, এই অনুযায়ী কিছু আমল করা দরকার। নিয়মিত যদি আমরা আয়াতুল কুরসিকে আমল করতে পারি, শয়তানের ওয়াসওয়াসা, জিনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন। আসুন সেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এমন একজন সত্তা, এমন একজন মালিক, এমন একজন রব, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ব্যতীত চিরঞ্জীবী চিরস্থায়ী পৃথিবীতে কেউ নাই। তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সত্তা, তিনি চিরঞ্জীব, অতীতে বেঁচে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে তিনি বেঁচে থাকবেন, কেউ তাকে মারতে পারবে না। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুধু যে চিরঞ্জীব চিরস্থায়ী তাই নয়, আল্লাহ যে সারা জীবন বেঁচে থাকবেন, আল্লাহ যে সব সময় বেঁচে আছেন এবং তিনি মহাক্ষমতাধর, চিরস্থায়ী মানুষ, চিরস্থায়ী। এই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে এই গুণটা আছে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ হচ্ছেন এমন একজন যার কোনোদিন ঘুম আসে না, ঘুমের জিনিসটাও আসে না। ঘুম আসার আগে আমরা অনেকে টলে টলে পড়ি যে ঘুম আসবে আসবে, বাবা এখনো ঘুমাইনি, এইরকম। এটাকে বলা হয় তন্দ্রা। এবং ওই টলে টলে পড়ার পর যখন আমরা পরিপূর্ণ ঘুমে যাই, ওটাকে বলে নিদ্রা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তন্দ্রাও কোনোদিন আল্লাহর আসে না। সুবহানাল্লাহ। একবার এই ঘটনা আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? এই ঘটনা কি সবাই জানি না? আমি বোঝানোর সাথে তাড়াতাড়ি এটা বলে বিদায় হচ্ছে। তো মুসা আলাইহিস সালামকে ওই যে কাঁচের গ্লাস নিয়ে পানিতে ধরে দাঁড়িয়ে দিতে বলেন, মুসা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো, দেখো কি অবস্থা হয়। এরপরে মুসাকে যখন ঘুম চলে আসলো, তখন মুসাও পড়ে গেল, পানির গ্লাসটাও শেষ। এই জন্য আল্লাহ বললেন, পানির গ্লাসটা তোমার হাতে যেমন রক্ষিত ছিল, ঘুমের কারণে ছেড়ে গেছে, পড়ে গেছে, আমি আল্লাহ আমার হাতেও এই গোটা বিশ্বজগতের দায়িত্ব আছে। যদি আমি ঘুমিয়ে পড়ি, এই বিশ্বজগৎ তার ভারসাম্য হারিয়ে ফেলবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে চিরস্থায়ী, চিরঞ্জীব, আবার তিনি তাকে ঘুম স্পর্শ করে না। শুধু তাই নয়, এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে, যা কিছু আছে, মানুষ বলেন, জিন বলেন, গাছপালা বলেন, নক্ষত্র বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, এই সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা যে জমিনে চলো আর আকাশে যা কিছু দেখতে পাও, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামত সম্পর্কে একটি ছোট্ট কথা এখানে বলা হয়েছে। সেই কথাটি হলো, কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো যখন দাঁড়িয়ে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত কেউ কোনো শাফায়াত করতে পারবে না। আল্লাহ যদি হুকুম দেয়, সেই সময়ে কি করবে? মানুষ শাফায়াত করতে পারবে। সে যে হোক নবী, হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসা পর্যন্ত কি হবে না? শাফায়াত করার ক্ষমতা থাকবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওই আল্লাহ পাক এমন রব যে আল্লাহ সামনেও দেখেন, আবার পিছনেও দেখেন। এখন বলতে পারেন, হুজুর সামনে তো আমরা দেখতে পাই, আবার মাথাটা ঘুরে পিছন দিকে দেখা যায়, তাহলে এর মধ্যে পার্থক্য কি? এখন যদি আমি আপনাকে বলি, বলেন তো এখান থেকে 2000 বছর আগে কি হয়েছিল, সেই ঘটনা আমার সঙ্গে বলতে পারবেন?
বলা যাবে? সম্ভব না। এর মানে হলো এখান থেকে পৃথিবীর শুরু থেকে তারও আগে যেখান থেকে এই পৃথিবী শুরু এবং যা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো জানেন। সামনে এবং পিছনে যা কিছু আছে, সামনে কি ঘটবে এটাও আল্লাহ জানে, পিছনে কি ঘটেছে সেটাও আল্লাহ জানছে, বর্তমানে কি হচ্ছে এটাও আল্লাহ জানে। আল্লাহর জানার বাইরে কিছু নাই। আপনি অন্ধকারে করেন বা প্রকাশ্যে রাতের আলোয়, দিনের আলোয় করেন বা রাতের অন্ধকারে, সব কিছু সম্পর্কে সব কিছু ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞাত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আর মানুষগুলো এমন কিছু বলতে পারে না যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেয়নি। খাস করে যদি আমি বলতে চাই তাহলে বলবো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে এটা বলেছেন। আজ আমাদের দেশের অনেকগুলো মানুষ বলে নবী গায়েব জানতেন, সামনে কি হবে এটা নবী জানতেন, আবার পিছনে কি হয়েছে সেটা নবী জানতেন। এটা যদি সাধারণভাবে জ্ঞান নেই তাহলে মনে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক। তবে যদি এই কথাটাকে আমরা একটু ঘুরিয়ে বলি যে সামনে কি হবে আল্লাহ যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন ততটুকুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এর বাইরে একটা কথা একটা শব্দ জানার কথা নয়। এই ব্যাপারে মানুষ যদি বলে নবী গায়েব জানেন, আমরা বলবো হ্যাঁ জানেন। সেটা কেমন? আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যতটুকু গায়েব জানিয়ে দিই সে ততটুকুই জানে। ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর শুনে রাখো আমার যে কুরসি, আমার যে আরশ, এই কুরসিটা মহান, এটা একটা সুদৃঢ় কুরসি যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করে থাকি এবং এটা আকাশ এবং পৃথিবীকে বেষ্টন করে আছে। এখন এটা মানুষের চিন্তার বাইরে। তবে মুফাসসিরান ইকরাম বলছেন কুরসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পাকে রেখে দেয়, অর্থাৎ পা যেখানে রাখা হয় ওই জায়গাটার নাম কি? কুরসি। এই জন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের মতো সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সব কিছু করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হয় না, এই সব কিছু করতে গিয়ে আল্লাহ অসুস্থ হয়ে যান না, এই সব কিছু করতে গিয়ে আল্লাহকে কি নিদ্রা আক্রান্ত করে না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্লান্ত হন না। তিনি আলিয়্যুল আযীম, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন এবং মহান। এই হচ্ছে আয়াতুল কুরসির মূল একটা কথা। এই জন্য আমি আবেদন রাখবো যারা আয়াতুল কুরসিটাকে জানেন না, মুখস্থ নাই, মুখস্থ করার চেষ্টা করতে পারেন। এবং 2 নাম্বার পয়েন্ট, বয়স অনেক হয়ে গেছে, মুখস্থ করতে পারি না। আয়াতুল কুরসিটাকে ফোনের মধ্যে সেভ করে রাখেন, যেন আপনি চাইলেই আয়াতুল কুরসিটাকে বাজাতে পারেন, শুনতে পারেন, শুনলেও সওয়াব দেবেন, শুনলেও সওয়াব আছে। এই জন্য আয়াতুল কুরসিটা শুধু আমরা যে পড়ে মুখস্থ করতে হবে, এখন অনেকের বয়স হয়ে গেছে, মুখস্থ করার সুযোগ নাই, তাহলে আমরা আয়াতুল কুরসিটা শুনতে পারি। আর যারা জানি না তারা শেখার চেষ্টা করেন, এতে বহুত উপকার আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এর আগে আরেকটা কথা আমি আজকে সবার মুখ থেকে এটা শুনতে চাই। অনেকেই এই কথাটা শুনলে আবার রাগ করে, যেহেতু বিভিন্ন দলের মানুষ আছে, তো বিভিন্ন দলের মানুষ হওয়ার শর্তে মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে এই জিনিসটা খুব অনেকের একটা ব্যথা তৈরি করে। সেই জিনিসটা আজকে সবার মুখ থেকে আমি শুনতে চাই। সেই জিনিসটা হলো, বলেন তো এই পৃথিবীতে আল্লাহর আইন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করছেন, এতে কি সন্দেহ আছে? সবাই বলবেন আল্লাহ যে এই পৃথিবী তৈরি করছে, এই মানুষ তৈরি করছে, সব কিছু আল্লাহর সৃষ্টি, এতে কি কোনো সন্দেহ আছে? এই যে কোরআন, এই কোরআনটাও আল্লাহর কথা নাকি আমার বানানো না? এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে এগুলো কার? আল্লাহ। আল্লাহ বলছেন আনিল হুকমু
ইল্লা লিল্লাহ, অর্থাৎ এই দুনিয়াটা আমি তৈরি করছি, সুতরাং এই দুনিয়াটা চলবে আমার হুকুমে। আল্লাহর হুকুম কি? কোরআন। আল্লাহর হুকুম কি? কোরআন। এখন এই কোরআন হচ্ছে আল্লাহর, এই কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে হবে। এই কথাটা আমি বলছি? সবাইকে বলতে হবে। আমি বলছি? এখন কোরআন দিয়ে দেশটা পরিচালনা হোক, এটা আমরা কি সবাই চাই? সবাই চাই না? সবাই চাই কিনা? কোরআন দিয়ে আমাদের দেশটা পরিচালিত হবে, এটা আমরা সবাই চাই। আমরা যে যে দলের হই না কেন, যে যে দলের হই না কেন, এই ক্ষেত্রে আমরা যদি একমত না হতে পারি, আল্লাহর কসম, যে একমত না হবে ও কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহর কসম করে কোরআনকে হাতে নিয়ে বলছি, যদি কেউ তার মনে এই আকাঙ্ক্ষা না রাখে যে কোরআন এই দেশে প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন জারি হোক, কোরআন দিয়ে এই দেশ পরিচালনা হোক, এইটা যার মনের মধ্যে উদ্রেক হবে না, যার মন চাইবে না, ওই কল্প, ওই দিল, ওই মানুষ কোনো দিন জান্নাতে যাবে আমার কথা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মানুষ কি এত সহজেই চিন্তা করছে যে মানুষ এমনি এমনি জান্নাতে যাবে? অথচ তার মনের মধ্যে জিহাদের তামান্না ছিল না, তার মনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার তামান্না ছিল না। তামান্না মানে প্রচেষ্টা, তামান্নাকে মানে হচ্ছে ইচ্ছা করা, যে জেহাদের ইচ্ছা তার মধ্যে ছিল না। কোরআনটা ইসলাম হিসাবে মানে প্রতিষ্ঠিত হোক একটা দেশে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক, কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক, মানুষের মধ্যে ন্যায় নীতি সাম্য ফিরে আসুক, এই জিনিসটা যার মধ্যে থাকবে না, ওই মানুষটা দুনিয়ার 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি 500 ওয়াক্ত পড়ে, রোজা 30টার জায়গায় যদি 365 দিনে সব দিন রোজা রাখে, ওই মানুষটা আর যেখানে যাক জান্নাতে যাবে না। ওই মানুষটা আর যেখানে যাক জান্নাতে যাবে না। তাহলে সেই অনুযায়ী দেখা যায় কোরআনুল কারীমকে পরিচালনা করা, কোরআনুল কারীমকে দেশের সংবিধানে বসানো, কোরআনুল কারীম অনুযায়ী দেশ পরিচালনা হোক, এই ইচ্ছাটা আমাদের সবার মধ্যে কি করতে হবে? থাকতে হবে। এই ইচ্ছাটা সবার মধ্যে থাকতে হবে। এখন অবস্থাটা হলো, আবার অনেকে অনেক কিছু বলতে পারেন, আপনাকে দেখতে হবে কে আপনাকে দিনের দিকে ডাকে, কে আপনাকে দুনিয়ার দিকে ডাকে। দুইটা পথ, কে আপনাকে দিনের দিকে ডাকে, কে আপনাকে দুনিয়ার দিকে ডাকে। আর একটা দিন, দিন হচ্ছে ইসলাম। দিন কি? ইসলাম। আর দুনিয়া মানেই তো দুনিয়া। এখন দিনের মধ্যে আপনি আসবেন নাকি ইসলামের মধ্যে আসবেন, এটা আপনার ব্যাপার। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আমাকে দোষ দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের। আর আমি বহুবার বলছি, মুমিনরাই জান্নাতে যাবে, মুমিনরাই জান্নাতে যাবে। জান্নাতে যদি যেতে হন তাহলে আপনাকে কি হতে হবে? মুমিন হতে হবে। এইবার এই মুমিন কারা? মুমিন কোন দলের অন্তর্ভুক্ত? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন, ইখরিজুহুম মিনান-নূর মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা দুনিয়ার অন্ধকার থেকে, এই দুনিয়াটাকে আল্লাহ পাক বলছেন অন্ধকার, আসলে অন্ধকার। দুনিয়াটার যে খেল তামাশা দেখেন, সবকিছু অন্ধকার। শুধুমাত্র আলো যদি আপনাকে পেতে চাই, আলো যদি আমরা পেতে চাই, কোরআনের দিকে আসতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যুলুমাতি ইলান নূর, জুলুম থেকে, অন্ধকার থেকে যারা কোরআনের দিকে ডাকে, যে এসো কোরআনের দিকে। কোন দিকে? এসো কোরআনের দিকে। এই কথাটা আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আয়াত লিখে নিতে পারেন, 256 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। নূর, মুমিন হলো তারা, জান্নাতি হবে তারা, যারা মানুষকে ওই জুলুম থেকে কোরআনের দিকে ডেকে নিয়ে আসে। অর্থাৎ কোরআন যদি সাম্যক দৃষ্টি আপনি লক্ষ্য করেন, কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় দুনিয়ার জমিনে, অন্য যত দল আছে এই সমস্ত দল থেকে কোরআনের দলের দিকে আহ্বান করে। নূর, যুলুমাতি ইলান নূর, এই নূরের দিকে যারা আহ্বান করে, ওই দলের অন্তর্ভুক্ত হবে যারা, তারাই হবে মুমিন। আর মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের অভিভাবক হলো আমি
আল্লাহ এটা বলে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনদের অভিভাবক আমি আল্লাহ, এবং মুমিন হলো ওই সম্প্রদায়, ওই দল যারা দুনিয়ার সমস্ত ফাসাদ থেকে কোরআনের দিকে ডাকি। আমাদের বিভিন্ন দল থাকতে পারে, সেই দলের মধ্যে কোন দল আপনাকে কোরআনের দিকে ডাকে এটাকে আপনাকে বুঝতে হবে। এবং কোরআনের দিকে ডাকা অবস্থায় যে দল আপনাকে কোরআনের দিকে ডাকবে, ওই দল থেকে যদি আপনি আপনার মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু উলাইকা হুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। অর্থাৎ কোরআনের দিকে যারা ডাকে না, বরং ডাকে আমার বাবার আদর্শের দিকে আসো, আমার ভাইয়ের আদর্শের দিকে আসো, আমার চাচার আদর্শের দিকে আসো, তারা হচ্ছে নূর, আল্লাহর আইন থেকে মানুষের আইনের দিকে নিয়ে যায়, এবং তাদের অভিভাবক হচ্ছে শয়তান। এক শ্রেণীর অভিভাবককে, এক শ্রেণীর অভিভাবক হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে মুমিনদের অভিভাবক যারা ইসলামের পথে ডাকে। আরেক শ্রেণী যারা ইসলাম থেকে বহিষ্কার করে নিয়ে যেতে চায় অন্য দলের মধ্যে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, উলাইকা হুমুত তাগুত, তারা হচ্ছে তাগুতের অনুসারী। তাগুত মানে হচ্ছে শয়তান। তাগুত মানে কি? শয়তান। এই তাগুতের পথে যারা আহ্বান করে, তারা ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা নূর থেকে, আল্লাহর ইসলাম থেকে মানুষদেরকে বের করে করে দুনিয়াবি দলের দিকে নিয়ে যাচ্ছে, দিন থেকে বহিষ্কার করে নিয়ে যাচ্ছে কোথায়? শয়তানের দিকে। অথচ আমরা মুসলমান হিসেবে থাকা উচিত কোন দিকে? সবাই বলেন, মুসলমান হিসেবে আমরা সবাই থাকবো কি কোরআনের দিকে নাকি শয়তানের দিকে? সবাইকে কোরআনের দিকে থাকতে হবে। কোরআন যেন সংবিধানে যায়, কোরআন যেন রাষ্ট্র পরিচালনা হয়, এই স্লোগান যারা দেয় তাদের পক্ষে থাকতে হবে। ডাইরেক্ট কথা। কোরআন যে দল চাইবে কোরআনকে সংবিধানে আমরা নিয়ে যেতে চাই, আমরা সেই দলের সঙ্গে, সব কথা। কারণ এটা ঈমানের সাথে প্রয়োজন। একজন মুসলমানের ঈমান যদি না থাকে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? এখন ঈমানের সাথে যেখানে প্রশ্ন, সেখানে কোনো আপোষ হবে না। ঈমানের সাথে যেখানে প্রশ্ন, সেখানে কোনো আপোষ হবে না। যে দল কোরআনকে সংবিধানে নিয়ে যেতে চাইবে, আমরা সেই দলের সঙ্গে আমাদের জীবনটা বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আসুন, এই আহ্বান রেখে বাংলাদেশ জামাত ইসলামী তারা সহযোগী করার জন্য আপনাদেরকে বলেছে যে যারা চায়, এই কথাটা আপনারা, প্রত্যেকটা ব্যানার আছে বিভিন্ন দলের, কিন্তু কোন দলের ব্যানারে কোরআনুল কারীমকে সংসদে নিয়ে যেতে চায়, এটা আপনাকে যদি দেখতে চান, যত দল আছে তার মধ্যে আপনি জামাত ইসলামকে খুঁজে পাবেন। তারা বলে, তাদের মূল কথা হচ্ছে সৎ লোকের শাসন, আল্লাহর আইন চাই, সৎ লোকের, আল্লাহর আইন মানে কি? কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেখান থেকে বলা হয়েছে যারা সহযোগী, আপনাদের কর্মী হওয়ার কথা বলা হয়নি, টাকা পয়সা দেওয়ার কথা হয়নি, এখানে যারা আছেন সবাই কি জামাত ইসলামের ফেতরা দেন না? আপনি একজন সহযোগী। আপনি যখন বিভিন্ন মাহফিল হয় সেখানে যান না, আপনি জামাত ইসলামের সহযোগী। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় আমরা সহযোগী হয়ে আছি। এই জন্য এই সহযোগিতার ভাব যেন সবসময় থাকে, টাকা দিয়ে নয়। টাকা যখন প্রয়োজন হবে, যে আর যতটুকু পারে সে দেবে, কিন্তু মন থেকে, হৃদয় থেকে কিন্তু আমাকে একটা জিনিস চাইতে হবে। সেটা কি বললাম বলেন তো? সংসদে যাবে কি? সংসদে যাবে কি? এটা মন থেকে যার মনে থাকবে না, প্রকাশ করবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।